এই মুহূর্তে বেঙ্গল লেদার কমপ্লেক্স যে হাজারীবাগের যে ভবনটিতে আগুনের ঘটনা ঘটেছিল সেটিতে কিন্তু কোনো ধরনের আগুন নেই এবং আমরা দেখেছি যে ঠিক 6:30টার দিকে কিন্তু এই ভবনটির আগুন সেটি নিয়ন্ত্রণে আনার যে সম্ভব হয় এবং ফায়ার সার্ভিসের মোট 5টি ইউনিটের চেষ্টায় কিন্তু প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে একটু জানিয়ে রাখি যে এই ভবনটিতে কিন্তু আমরা একাধিক প্রতিষ্ঠান পেয়েছি। সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু গার্মেন্টস রয়েছে, বিশেষ করে যে ভবনটির 4 তলায় যে লেদার কারখানা রয়েছে, এখানে একটি জুতার কারখানা রয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। সেখান থেকেই কিন্তু আগুনের সূত্রপাত বলে আমরা সাধারণ এখানকার যারা কর্মচারী রয়েছেন এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে তথ্যটি পেয়েছি। তো তারা বলছেন যে আসলে ভোর 4টার দিকে কিংবা 4টার কিছুটা আগে আগুনের সূত্রপাত ঘটে। তো তারা বলছেন যে প্রথমে আগুন লাগার পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরে ফায়ার সার্ভিস এসে কিন্তু আধা ঘন্টার কিংবা তার কম সময়ের মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সক্ষম হয় এবং পরবর্তীতে তারা যখন চলে যায় তখন কিন্তু আবারও যে ভেতর থেকে যে ছাই চাপা স্তূপ থেকে কিন্তু আগুনের সূত্রপাত ঘটে, সেই আগুনটি কিন্তু দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আসলেও কিন্তু কিছুটা বেগ পেতে হয় এই আগুনগুলো নেভাতে। তো আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, ভেতরে কিন্তু কোনো ধরনের কোনো মানুষ কেউ আটকা পড়েননি, কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে এখানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কী পরিমাণে ক্ষতি হয়েছে সেই বিষয়ে তথ্য সুনির্দিষ্ট করে কিন্তু এখানকার যারা মালিকপক্ষ রয়েছেন তাদের আমাদেরকে জানাতে পারেননি। তারা বলছেন যে আসলে এই বিষয়গুলো তাদের হিসাব নিকাশের ব্যাপার রয়েছে, তারপরেই কিন্তু তারা এই ব্যাপারে তথ্য আমাদেরকে দিতে পারবেন যে কী পরিমাণ ক্ষতি এখানে হয়েছে। তবে আমরা দেখছিলাম যে ভেতরে একাধিক প্রতিষ্ঠান হওয়াতে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা মালিকপক্ষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা কিছুটা দেখছিলাম যে বিতণ্ডা চলছিল, ভেতরে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। আসলে এই আগুনের সূত্রপাত এবং আগুন লাগার যে ঘটনাটি একে অপরকে কিন্তু তারা দোষারোপ করছিলেন, সেই জন্যই কিন্তু আমরা দেখছিলাম যে তাদের মধ্যে কিন্তু কিছুটা যে উত্তপ্ত পরিস্থিতি ছিল। কিছুক্ষণ আগে আমরা সেটা দেখেছি যে এখানে এসে কিন্তু তারা নিজেদের মধ্যে বিতণ্ডায় জড়িয়ে পড়ছিলেন। তবে সবশেষে আমরা দেখেছি যে পরবর্তীতে তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করার চেষ্টা করছেন এবং এখানকার যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ছিলেন দায়িত্বরত তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে কথা বলতে না চাইলেও আমাদেরকে বলেছেন যে আসলে এখানে যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে এখন কোনো ধরনের কিন্তু আগুন নেই এবং আমরা যখন সকালে এখানে এসে পৌঁছাই তখন আমরা কিছুটা ধোঁয়া দেখতে পেয়েছি, তবে কোনো ধরনের আগুন কিন্তু এখানে ছিল না। কিন্তু এখন এই মুহূর্তে আমরা কিন্তু কোনো ধরনের ধোঁয়াও এখানে দেখতে পাচ্ছি না। তো আমরা বলতেই পারি যে আসলে কোনো ধরনের আগুন কিংবা কোনো ধরনের ধোঁয়ার কুণ্ডলী হয়তো এখানে নেই। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই হাজারীবাগ এলাকার যে বেঙ্গল লেদার কমপ্লেক্সের যে ভবনে আগুনের ঘটনা, সে আগুনের ঘটনার সবশেষ খবর।